রায়ের বাড়িতে ঢোকার জন্য এবার কাজের লোক অবধি সাজতে বাধ্য হলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণকে রায় রিকোয়েস্ট করে বলতে থাকে যে অনির্বাণ আর একটা সুযোগ দাও না তুমি নীলুকে প্লিজ। আমি তো দেখছি কয়েকদিন ধরে ওকে লক্ষ্য করে, আমি মানছি যে ও আগে অনেক ভুল ত্রুটি করেছে, ও মোটেও আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু ওর মধ্যে আমি দিনে দিনে উন্নতি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে ও কতটা নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করছে। ও নিজের মধ্যে জুটছে যে ও যে অপরাধগুলো করেছে সেই সকল পাপের প্রায়শ্চিত্ত কী করে করবে। তাহলে যদি কেউ নিজে পাপের প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে কি আমরা শেষ একটা সুযোগ দিতে পারি না? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এরকম কথা কিন্তু ও অনেকবার আগে বলেছে, কিন্তু কোনোবারই কিন্তু কার্যক্ষেত্রে কোনো কিছুই করে দেখাতে পারেনি, বরঞ্চ ও আরও বেশি ভয়াবহ রূপ নিয়ে আরও তোমার উপরে বেশি আক্রমণাত্মক ব্যবহার করার চেষ্টা করেছে। সেটা কিন্তু আমি এইবার কোনো মতে টলারেট করবো না। তাই আমি ওর মতন একটা কালনাগিনী সাপকে কোনো মতে আমাদের বাড়িতে টলারেট করবো না। আম সরি, তুমি এই রিকোয়েস্ট আমার কাছে করো না। অন্যদিকে যখন নীলাঞ্জনাকে সেখানে রাখার নিয়ে রায়দের বাপের বাড়িতেও যখন জল্পনা কল্পনা চলতে থাকে, ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকে রায়ের বৌমনি এবং রায়ের মাকে যে মা, আমার মনে হয় না আদেও নীলাঞ্জনাকে সেই বাড়িতে পাঠানোটা রায়ের জন্য সেফ হবে, কারণ ও কোনো না কোনো কিছু ঠিক করার চেষ্টা করবে যাতে কিনা রায় এবং ওর সন্তানের ক্ষতি হয়। কে বলতে পারে যে ও রায়ের সন্তানকে এই পৃথিবীর আলো দেখতে দিতে চায় না বলেই হয়তো বা সেই বাড়িতে উদ্দেশ্যকৃতভাবে ঢোকার চেষ্টা করছে। এমনটাও তো হতে পারে যে ও রায়ের সন্তানটাকে মেরে ফেলার জন্যই সেই বাড়িতে ঢোকার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে রয়েছে। তো ওর মনে কী মতলব আছে সেটা তুমি কী করে বলবে মা, বলো? ঠিক সেই সময় রায়ের মা বলতে থাকে যে বিক্রম, এবার কিন্তু তুই বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছিস, শুধু শুধু মেয়েটাকে মিথ্যে অপবাদ চাপিয়ে মেয়েটাকে আর তুই এরকম করে দুর্বল করে তুলিস না। কারণ মেয়েটা যথেষ্ট পরিমাণে নিজের সাথে লড়াই করে অবশেষে যখন নিজে থেকে নিজে পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে, সেই জায়গায় তুই বারবার করে ওকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দিচ্ছিস। কারণ বলতো তুই কী চাষটা কি? ও এরকম করে ঘুমড়ে ঘুমড়ে নিজেকে বন্দি করে রেখে মরে যাক? ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে মা, আমি আপনার কথাটাও মানছি, কারণ আপনার মায়ের মন, আপনার মেয়ের জন্য আপনার মন খারাপ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে আপনি এক মেয়ের মন রক্ষার খাতিরে আরেক মেয়ের জীবনটাকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারেন না। কারণ আপনাকে নীলুর হিস্ট্রিটাও চেক করতে হবে। নীলুর হিস্ট্রি কিন্তু আগে যা কিছু করে এসেছে তাতে কিন্তু আমার কোনো মতেই মনে হয় না যে রায়ের জন্য ও বাড়িতে নীলুকে পাঠানোটা আদৌ আমাদের জন্য সেফ হবে। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই যে রায়ের উপরে আবারও কোনো বিপদ আসবে, নীলু নির্ঘাত আবারও ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবে। অন্যদিকে নীলু আড়ি পেতে শুনে বলতে থাকে যে না, যা দেখতে পাচ্ছি এতে মনে হয় না যে কারো মন গলবে। আর মা যতই চিৎকার চেঁচামেচি করে গলা ফাটিয়ে আমার হয়ে সকলের কাছে সাফাই গাক না কেন, কেউই আমার উপরে আবার দ্বিতীয়বারের মতন বিশ্বাস করবে না। কিন্তু যে করে হোক না কেন আমাকে তো ও বাড়িতে ঢুকতেই হবে। কিন্তু ও বাড়িতে ঢুকবো কী করে, সেটারই এবার একটা পথ আমাকে বের করতে হবে। যে কোনো মূল্যে রায় দিদিভাইয়ের কাছাকাছি তো আমাকে 24 ঘন্টা থাকতেই হবে। 24 ঘন্টা না পারলেও কিছুটা সময় ধরে তো রায় দিদিভাইয়ের ওখানে আমাকে থাকতে হবে, যাতে কিনা আমি রায় দিদিভাইয়ের কাছে থেকে রায় দিদিভাইয়ের ক্ষতি করতে পারি। আর এতে করে আমার পরিচয়টাও গোপন রাখবো, যাতে কিনা রায় দিদিভাই কোনোদিন আন্দাজই না করতে পারে যে যে মানুষটা ওর পাশে আছে সেই মানুষটা আর কেউ না, বরঞ্চ আমি নীলু, যে কিনা ওর ক্ষতি করতে চাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।